উত্তাল বাংলাদেশ। ওসমান হাদির মৃত্যুর পর গত পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবারই যখন সিঙ্গাপুরে জানা গেল যে সিঙ্গাপুরে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি ওসমান হাদিকে, তখনই বাংলাদেশের উপদেষ্টা অর্থাৎ তদারকি সরকারের উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন শোক দিবস হিসেবে শনিবার পালন করা হবে, কারণ এই শনিবার তার শেষ কৃত্য, তাকে দফন করা হবে। তো সেই শেষ যাত্রা, সেই শোভাযাত্রা, সেই শেষ যাত্রার ছবি একবার দেখুন। ওসমান হাদি দেখা যাচ্ছে যে সেখানে কাতারে কাতারে মানুষ, এবং এই শেষ যাত্রায় সেখানে ভারত বিদ্বেষের স্লোগান। সেই শেষ যাত্রায় আবার বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ওসমান হাদির সেই শেষ যাত্রা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং তাকে দফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। কিন্তু বিক্ষোভের আগুন জ্বলছে। সেই বিক্ষোভের আগুন কেন ওসমান হাদির মৃত্যু নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ, জানতে গেলে এক নজরে জেনে নিতে হবে ওসমান হাদি কে। ওসমান হাদি জনপ্রিয় ছাত্রনেতা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, যার হত্যাকে কেন্দ্র করে ফের আগুন জ্বলছে বাংলাদেশে। এই ওসমান হাদি কেন তার এভাবে অশান্ত করে দিল ভোটের অপেক্ষায় থাকা বাংলাদেশকে? জন্ম বরিশালে, বাবা মাদ্রাসার শিক্ষক, 6 ভাই বোনের মধ্যে হাদি সব থেকে ছোট। মাদ্রাসার পাঠ চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা, শিক্ষকতা করতেন ওসমান হাদি। এহেন হাদি হয়ে ওঠেন হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের অন্যতম প্রধান মুখ। ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ঢাকা থেকে ভোটে লড়ার কথা ছিল হাদির। জিতলে প্রশাসনের শীর্ষ স্তরে বসার সম্ভাবনা ছিল তার। এহেন জনপ্রিয় ছাত্রনেতার ওপরেই হঠাৎ হামলা 12ই ডিসেম্বর। ঢাকার বিজয়নগরে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সেখানে মৃত্যু হয় হাদির। এরপরেই বাংলাদেশের রাজপথে আছড়ে পড়ে বিক্ষোভ। এই ক্ষোভকে কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়ে ভারত বিরোধী শক্তিগুলি। কারণ ওসমান হাদি শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধীই নন, তিনি ছিলেন ভারত বিরোধীও। তাঁর ভাষণে বারবার উঠে এসেছে গ্রেটার বাংলাদেশের প্রসঙ্গ। ভারতের উত্তর পূর্বের বেশ কিছু এলাকা দখল করে গ্রেটার বাংলাদেশ তৈরির পক্ষে সওয়াল করতেন হাদি। তাই হাদি হত্যার দায় দিল্লির ঘাড়ে চাপিয়ে দিতে উঠে পড়ে লেগেছে মৌলবাদীরা। এমনও রটানো হচ্ছে যে হাদির হত্যাকারীরা নাকি পালিয়ে ভারতে চলে এসেছে। সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় নাকি তারা পোস্ট করেছে। অথচ গত কয়েক মাসে হাদির একের পর এক ভাষণে লুকিয়ে রয়েছে অন্য ইঙ্গিত। ওসমান সম্প্রতি সুর চড়াচ্ছিলেন ইউনূস প্রশাসনের উপদেষ্টাদের বিরুদ্ধে, কারণ ভোটের আগে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। তাদের সঙ্গে যোগাযোগ রাখছে ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। গোটাটাই চলছে ছাত্র নেতাদের এই বৃত্তের বাইরে রেখে। এমনিতেই জুলাই সনদ তৈরি করা হয়েছে জুলাই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের বাদ দিয়ে। তা নিয়ে আগে থেকেই ক্ষোভ রয়েছে। ভোট প্রক্রিয়া শুরুর পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সেই ক্ষোভকে আরো বাড়িয়ে দিয়েছে। ভোট ঘোষণা হতেই কোমর বাঁধছে বিএনপি। 25শে ডিসেম্বর ঢাকায় ফিরছেন খালেদা পুত্র তারেক জিয়া। ভোটে হয়তো বিএনপি সাফল্যও পাবে, বিএনপিতে আপত্তি নেই ছাত্র নেতাদেরও, কিন্তু যেভাবে তাদের বাইরে বসিয়ে রেখে গোটা অঙ্কটা ছকা হচ্ছে তাতেই আপত্তি ছাত্র নেতাদের। সম্প্রতি এর বিরুদ্ধেই বারবার সরব হচ্ছিলেন ওসমান হাদি। প্রশ্ন তুলছিলেন, এইভাবে কি ইনসাফ পাবে বাংলাদেশ? এই প্রশ্নকে রাজনীতির 22 গজে নিয়ে যাওয়ার আগেই খুন, যা বহু প্রশ্নের জন্ম দিয়ে গেল। নিউজ 18 বাংলা।